আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে ইউটিউবের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে একটা ফেসবুক পেজ খোলা দরকার। কেননা ইউটিউবে যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেটি কিন্তু চাইলে আপনি ফেসবুকেও পেজে আপলোড করতে পারেন এবং সেখান থেকে কিছু রিচ এবং অডিয়েন্স আপনি নিতে পারেন। ফেসবুকের পেজে কিন্তু অনেক মনিটাইজেশন এর ফিউচার আছে। যেটি আপনি অন করলে খুব সহজে আপনি ফেসবুক থেকেও ইনকামটা করতে পারবেন, পাশাপাশি ইউটিউব থেকেও। সেটিং অন করতে হবে এবং পাশাপাশি আপনি ফেসবুক পেজের নাম কিভাবে এড করবেন এবং আপনি ফেসবুক পেজটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে প্রথমে যে কাজটা করতে হবে অবশ্যই আপনি ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। ফেসবুক অ্যাপে আপনি চলে যাবেন। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনি আপনার ছবির মেনুতে ক্লিক করবেন। ছবির মেনুতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে সি মোর অপশন আসবে। জাস্ট সি মোরে ক্লিক করে আপনি এখানে অনেকটা অপশন দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখবেন পেজ। এই পেজে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি পেজে ক্লিক করবেন, আপনার যদি কোনো পেজ অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু এই পেজটা আপনি এখানে দেখা দিবে। আর যদি কোনো পেজ আপনার না থেকে থাকে, ফার্স্ট টাইম আপনি পেজ বানাচ্ছেন তাহলে এখানে পেজে কোনো অপশন থাকবে না। যাই হোক এখানে ১ম এই আপনার থাকবে হলো ক্রিয়েটেড, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার পেজের একটা নাম দিতে বলবে। দেখেন আপনি যেই নামই দেন না কেন আপনার পেজে ভালো একটা প্রফেশনাল ইউনিক নাম দিবেন। আপনার নাম যদি ভালো একটা থাকে তাহলে সেই নামটাও দিয়ে নিবেন। সমস্যা নেই। আমি আমার পেজের নামটা দিয়ে নিচ্ছি। যে পেজে আপনি ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলের নামটাই আমি দিয়ে দিব। যেহেতু আমার চ্যানেলের নাম হাউ ওয়াইটি বিডি। যাই হোক এটা আমি হাউ ওয়াইটি বিডি দিচ্ছি। হাউ ওয়াইটি বিডি। মানে হলো আমার চ্যানেলের নামটা আমি এখানে এড করে দিলাম। যেহেতু আমি চ্যানেলের নামের সাথে আমার পেজটা আমি খুলছি। তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। যখন আমরা নেক্সট এ ক্লিক করব, তারপরে আমাদের সামনে কিন্তু একটা ক্যাটেগরি সিস্টেম চলে আসবে। কারণই হলো যে আমি কোন ধরনের ভিডিও এখানে দিতে চাচ্ছি সেটা কিন্তু ক্যাটেগরি ব্যাস এখানে দেয়া আছে। এখানে লেখা আছে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট, সার্ভিস, আর্ট, মিউজিক অ্যান্ড ব্যান্ড। যেহেতু আমার টেক রিলেটেড আমি এখান থেকে ভিডিও দিব ইউটিউবের, আমি টেক দিলাম। তারপরে এখান থেকে ওকে দিলাম, টেক দিলাম। তারপরে এখান থেকে আমি দিচ্ছি হলো টেকনোলজি, হ্যাঁ? জাস্ট এটি দিলাম। তারপরে দিলাম হলো আপনার YouTube, এটি আমি দিতে পারি। আমি এখান থেকে টেকনোলজি দিলাম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিন এসব দিলাম। তারপরে আমি এখানে YouTube দিলাম। ওকে, ফাইন। YouTube দিলাম। এসব দেওয়ার পরে জাস্ট আমি এখানে ক্রিয়েট এ ক্লিক করব। যখন এটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার এটা পেজটা কিন্তু সাথে, সাথে হয়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পেজটা করতেছেন এটা কিন্তু আপনার ইন্টারনেটে একটু রানিং থাকতে হবে। স্লো থাকলে দেখা যায় আপনার পেজটা একটু কাজ করতে দেরি হবে। যাই হোক আমরা এটা করার পরে আমাদেরকে চলে আসছে হলো বায়ো, জেনারেল, কনটেন্ট। আর এখানে দেখতে পারতেছেন হলো আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি হোম টাউন, জিপ কোড এসব আমাকে দেখাচ্ছে। ১ম এ একটা জিনিস বলতে চাই, আপনি যে ধরনের ভিডিও দিতে চান সেটা কিন্তু আপনার বায়োতে দিয়ে দিবেন। যেরকম আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, YouTube ভিডিও অ্যান্ড টেক। ওকে? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। আর যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট এখানে দিতে পারেন। আর অবশ্যই ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে। আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে নিবেন। আমি যেকোনো একটা ইমেইল অ্যাড্রেস অলরেডি দিয়ে নিলাম। ইমেইল অ্যাড্রেসটা দিলে ভালো হয়। ফোন নম্বর চাইলে আপনি ফোন নম্বর দিতে পারেন। আর যদি এসব জিনিস এখন ফিল আপ না করেন, লাস্টে কিন্তু যে এটি ফিল আপ করতে পারবেন। যাই হোক এখন ফোন নম্বর, লোকেশন আমি কিছু দিচ্ছি না। জাস্ট আমি কি করব, এইটা এই নিচে একটা অপশন আছে, নো আর এবিবিএল অলওয়েজ ওপেন এবং স্টুডেন্ট আওয়ার। এটা মানে হলো আপনি কখন আপনার ফেসবুক পেজটাকে কন্টিনিউ রাখবেন। আমি যেহেতু এখানে অলওয়েজ ওপেন রাখছি এজন্য আমি নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে পরের কাজটা হলো আমাদের প্রোফাইল এড করা। পাশাপাশি হলো ফেসবুকের একটা প্রোফাইল এড করতে হবে, পাশাপাশি একটা লোগো এড করতে হবে। আমার কাছে অলরেডি লোগো আছে এবং পাশাপাশি কিন্তু আমার একটা প্রোফাইলও আছে। এটা চাইলে আপনি পরে এড করতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমার লোগোটা আমি এখানে এড করে দিব। জাস্ট আমি আমার লোগোটা এখানে আপলোড করে ফেললাম। আপলোড করার সাথে, সাথে দেখবেন রিফ্রেশ করার সাথে, সাথে আমার লোগোটা এখানে চলে আসলো। এখন এখানেও একটা ব্যানার আপনাকে এড করতে হবে। আপনি যদি এখন করেন, পরে করলে সমস্যা নেই। আপনি নেক্সট এ ক্লিক করেন, পরে এটা করে নিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, পরে এটা আমি কিন্তু কাস্টমাইজ করে নিব। যেহেতু আমার এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখছেন। এখন হলো যে আমার অলরেডি আমার এই ফেসবুকে যারা, যারা আছে তাদেরকে আমি এড করতে চাই কিনা সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং সার্চ রেজাল্ট ওখানে আছে। আচ্ছা আমি কিছু, কিছু লোককে আমি এড করতে চাই, জাস্ট আমি এখানে দিয়ে দিব। যারা আপনার ভিডিওটি দেখে আপনাকে পছন্দ করে, আপনার ফেসবুকে ফ্রেন্ড, অ্যাক্টিভ ফ্রেন্ড থাকে, তাদেরকে ফলো করে রাখবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। ইনভাইট ফ্রেন্ড, তাদের কাছে ইনভাইট আমি করে দিলাম। আমার এই পেজটা তাদের কাছে চলে যাবে। তাদের ভালো লাগলে অবশ্যই এটাকে কি করবে? ইনভাইট করে রাখবে। যাই হোক এখান থেকে সবকিছু হয়ে যাওয়ার পরে আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এটা রিডাইরেক্ট হয়ে আমার ফেসবুক প্রোফাইলের থেকে এখন তারা ফেসবুক পেজে নিয়ে যাবে। দেখেন অলরেডি আমি এখন ফেসবুক পেজে চলে যাচ্ছি। যেহেতু আমার এখন ফেসবুক পেজে আমি চলে আসি, হাউ ওয়াইটি বিডি। এটা হলো ফেসবুক এবং এখানে দেখতে পাবেন ফলোইং সবই 0।
এখান থেকে হলো আমার পেজটা চালু হয়ে গেছে। এখন আমার পেজটা অ্যাক্টিভ আছে। এই ছিল যে কিভাবে আপনি খুব সহজে কিন্তু একটা সুন্দর প্রফেশনাল Facebook পেজ তৈরি করতে পারবেন। এখানে পার্সোনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যদি এখন সুইচ করি, তাহলে এখান থেকে আমি সুইচ করতে পারি। এখন স্টার চ্যালেঞ্জ চলতেছে। চ্যালেঞ্জ করব না, এক্সপ্লেন আমি পুরানটাই দিলাম। দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডও কিন্তু এটা অ্যাক্টিভ করে ফেললাম। এভাবে মূলত আপনি একটা প্রফেশনাল Facebook পেজ খুলতে পারবেন এবং এই পেজটা দিয়ে আপনি খুব সহজে YouTube এর ভিডিওটাকে শেয়ার করবেন অথবা আপলোড করে আপনি সেই পেজে থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি আজকে এই Facebook পেজ কিভাবে খুলে সেটা সম্পূর্ণভাবে দেখতে পারলেন। এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook পেজে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন।